তুরস্কের নাগরিকরা ফ্রি চিকিৎসা সেবা পেয়ে থাকেন, এমনকি সব ধরনের টেস্টও ফ্রি। ঔষধের 70-80% ব্যয় সরকার বহন করে। এতে 100 টাকার একটি ওষুধ কিনতে একজন নাগরিককে মাত্র 20 টাকা দিতে হয়। তবে যেসব রোগে নিয়মিত ঔষধ খেতে হয়, যেমন ডায়াবেটিস, কিডনি রোগ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা যেসব রোগে নিয়মিত ঔষধ প্রয়োজন হয়, সেসব ঔষধ ডাক্তারের একটি রিপোর্ট দেখিয়ে পুরোপুরি বিনামূল্যে পাওয়া সম্ভব। প্রতিটি নাগরিকের জন্য রাষ্ট্র কর্তৃক নির্ধারিত একটি ফ্যামিলি ডাক্তার রয়েছে। বিশেষ করে ছোটখাটো রোগ এবং মা শিশুর নিয়মিত চেক আপ থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা এই ডাক্তাররাই প্রদান করেন। এ ধরনের চিকিৎসাগুলো কমিউনিটি ক্লিনিকগুলোতে হয়ে থাকে। সাধারণত বাড়ির আশেপাশেই এই কমিউনিটি ক্লিনিকগুলো কার্যক্রম চালায়। বড় মহল্লাগুলোতে একাধিক কমিউনিটি ক্লিনিক রয়েছে, যেখানে 2 থেকে 10 জন MBBS ডাক্তার থাকেন। তারা ফ্যামিলি মেডিসিনে বিশেষজ্ঞ এবং সমসংখ্যক নার্স কর্মরত থাকেন। এটাই এক কথায় হাতের নাগালে চিকিৎসা সেবা। সরকার এই স্বাস্থ্যসেবা নিশ্চিত করে স্বাস্থ্য বীমার মাধ্যমে। পরিবারের একজন সদস্য চাকরি করলে পুরো পরিবার এই সেবা পায়। চাকরি করা ব্যক্তি এবং তার কর্মস্থল যৌথভাবে বীমায় কন্ট্রিবিউশন করে। বাস্তবে এই অবদানের তুলনায় তারা অনেক ভালো সেবা পায়। এবার মূল কথায় আসি। ইউরোপের দেশগুলো, আমেরিকা, জাপান এবং উন্নত বিশ্ব, এমনকি উন্নয়নশীল অনেক দেশে তুরস্কের মতো এমন চমৎকার স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতের বাংলাদেশেও এ ধরনের একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই। এটা ঠিক যে একদিনেই এ ধরনের ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়, তবে একটি কার্যকর পরিকল্পনা প্রয়োজন, যার মাধ্যমে এই লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব।